আপনার গায়ে জব্বাটা এবার কাপড়ের কাপড় বানাইয়া দিবেন। আমার যখন কাপড়ের কাপড় পরানো হয়ে যাবে নবী গো আমার জানাজার নামাজটাও পড়াইয়া দিবেন। জানাজার নামাজ যখন আমার পড়ানো হয়ে যাবে নবী গো, যখন আমার কবর কাটাটা হয়ে যাবে আমার কবরের মধ্যে আপনি গড়াগড়ি করে উঠবেন। আমার যখন দাপন হয়ে যাবে আমার দাপন করার পরেও আপনি আমার কবর ছাড়বেন না। কেননা মুনকার নাকিরের সওয়ালের জবাব মনে হয় আমি ঠিক মতো দিতে পারবো না। নবী গো আপনি আমার হয়ে মুনকার নাকিরের সওয়ালের জবাবটাও দিয়ে দিবেন। আমার নবীজি বলতেছে খাদিজা ওরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ মারা গেছে কিন্তু কারো সওয়ালের জবাব কেউ দিতে পারে নাই। আমি কেমন করে তোমার সওয়ালের জবাব দেব? এই মুহূর্তে আল্লাহ ডাক দেয়া বলে ও আমার দয়ার নবী, ও আমার বন্ধুরে, তুমি রাজি হইয়া যাও খাদিজার প্রস্তাবে। কেননা খাদিজার মুনকার নাকির সওয়ালের জবাব তুমি ঠিক মতো দিতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত আদরে করে আল্লাহ বাহানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের আযাব তুমি রাখিলা? কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা? কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা মরণের আযাব বড় আযাব, মরণের আযাব বড় আযাব সইতে নাহি আমরা পারিব। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা মরণের আযাবে মরণের আযাবে পাজরে যাবে আমার ভাঙ্গিয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা মরণের আযাবে মরণের আযাবে কলিজা যাবে আমার শুকাইয়া। লা ইলাহা এ কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহ বাহানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা? কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা? কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাব বড় আযাব, কবরের আযাব বড় আযাব সইতে নাহি আমরা পারিব। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাবে কবরের আযাবে গোসে তো যাবে আমার পৌঁছিয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা কবরের আযাবে কবরের আযাবে গোসে তো যাবে আমার খুশিয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ বান্দা নবীর উম্মত, আল্লাহ বান্দা নবীর উম্মত
আদর করে আল্লাহ বানাইলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের আযাব তুমি রাখে না, কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের আযাব তুমি রাখে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হাসরের আযাব বড় আযাব, হাসরের আযাব বড় আযাব, সইতে নাই আমরা পারিব। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরের আযাবে, হাসরের আযাবে ঝড় যাবে আমার জ্বলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরের আযাবে, হাসরের আযাবে শরীরে যাবে আমার পুড়িয়া, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর আমার রব্বুল আলামিন যখন বান্দাকে সৃষ্টি করেছিলেন কত আদর করে মহব্বত করে, কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত যত কিছু সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, সারা জাহানের মধ্যে যা সৃষ্টি করেছেন সব থেকে সেরা শ্রেষ্ঠ সেরাই হলেন মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার মা বোনেরা, আমার রব্বুল আলামিন সেই মানুষকে কত মহব্বত করিয়া সৃষ্টি করলেন, সেই মানুষের জন্য আবার কেন কবরের আযাব রেখে দিয়েছেন? কেন আবার কবরের আযাব, কেন আবার হাসরের আযাব, মওতের আযাব? হে আমার মা বোনেরা, কিন্তু আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করো। সালাত মানে কি জোরে বলেন? নামাজ, নামাজ কায়েম করো, পরিবার সহ নামাজ আদায় করো, প্রতিবেশীদের নামাজের দাওয়াত দাও, এবং তোমরা আত্মস্বজনের নামাজের দাওয়াত দাও। কার হুকুম? কথা বলেন। একজন একটা আয়াত জানলে আর একজনকে জানাইতে হবে, কার হুকুম? কথা বলেন। এ আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফাইউখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। রব্বুল আলামিন অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে, তার মাথার চুল পাও ধরিয়া টেনে হাজির করা হবে। কথা ডাকার, হুকুম ডাকার, কার আদেশ? হে আমার মা বোনেরা, অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারে, তার মাথার চুল পাও ধরিয়া হেজরায় টেনে হাজির করবে। আল্লাহ বলেন হাজিহি জাহান্নামুলাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। হাজির করিয়া আল্লাহ বলবে এহাই সেই দোজক যা অপরাধীরা অবিশ্বাস করত। আল্লাহ কি বলবে? এহাই সেই দোজক যা অপরাধীরা অবিশ্বাস করত। এখন এই দেখো সেই দোজক সামনে ধরবে, সামনে দোজকটা সামনে নিয়ে আসবে। আল্লাহর ক্ষমতা আছে কি আছে? কথা বলেন। আমার আল্লাহ বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। রব্বুল আলামিন, রব্বুল আলামিন তখন ওই ফুটান্ত গরম পানির মাঝখানে ওই অপরাধীদের ছেড়ে দেবেন। সেখানে তারা শুধু ঘুরতে থাকবে আর ছুটাছুটি করবে, কোন কোল কিনারা পাবে? কথা বলেন। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। আল্লাহ তাআলা দোজকের ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দিবে। সেখানে তারা ছুটাছুটি করবে এবং চারিদিকে ঘুরবে, কিন্তু কোথাও ঠাই পাবে? জোরে বলেন।
কেউ সাহায্য করবে? সাহায্যকারী থাকবে? থাকবে না মা বোনেরা। দুনিয়ার মধ্যে যদি কেউ পুকুরে অথবা নদীতে যদি পড়ে যায়, কতজন সাহায্য করে? করে কি না? জোরে বলেন, করে কি না? কিন্তু আখেরাতে কেউ সাহায্য করবে? হে আমার মা বোনেরা, এখানে আমার সাহায্য করবে না কেউ, সাহায্যকারী কেউ থাকবে না। ওই জায়গার চিন্তা করো। এই দুনিয়াতে কোনো পাপের কাজ করা যাবে? জোরে বলেন। আমাদের যখনই কবরে চলে যাব, কবরের মধ্যে যাইয়া আফসোস করলেও একটা নেকি পাওয়া যাবে? জোরে বলেন। একটা নেকি জোগাড় করতে পারবেন? আর দুনিয়ার মধ্যে এই দিনটা অবহেলা করবেন না। দিনের মধ্যে দিনটা বেহুদা সময় কাটাইয়া দিবেন না। কেননা একটা দিন যাইতেছে, একটা দিনের হায়াত কমতেছে, আর একদিনকার মওত আমাদের আগাইতেছে। কথা বলেন। হে আমার মা বোনেরা, আমি বলতেছিলাম হযরত খাদিজার গল্প, হযরত খাদিজাতুর কথা। হযরত খাদিজাতুল কুবরা যখন এই কয়টা জিনিস চাইলেন, আমার আল্লাহ রাসূল আল্লাহর হুকুমে তিনি স্বীকার করিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় হযরতে খাদিজাতুল কুবরা, সামনে ছিলেন রমজান মাস, 10ই রমজান ইন্তাকাল করেছিলেন। 10ই রমজান ইন্তাকাল করলেন, তার বয়স হয়েছিল 65 বছর। তারপরে তিনি ইন্তাকাল করলেন। মাগো, আমার নবীজির গায়ের জব্বাটা আমার খাদিজাতুল কুবরার গায়ে পরায়া দেওয়া হলো। তার জানাজার নামাজ আল্লাহ রাসূল পড়াইয়া দিলেন। তার কবর কাটা হয়ে গেল। কবরের মধ্যে আল্লাহর নবী গড়াগড়ি করে উঠলেন। কেননা হযরত খাদিজাতুল কুবরা বলেছিলেন, আল্লাহর নবী, আপনার গায়ের জব্বা যদি আমার গায়ে থাকে, ওরে গো, ওই ফেরেশতারা চিনে নিবে গো, এটা হলে আবার বিশ্ব নবীর স্ত্রী। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আপনার গায়ের ঘিরণ লেগে যাবে আমার কবরেতে, কবরের মাটিতে। কেননা আমার আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাইতো, আমার নবীর গায়ের ঘিরণ বাহির হতো। জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো, আপনার গায়ের ঘিরণ যদি আমার কবরে লেগে যায়, ওরে ফেরেশতারা জানতে পারবে এটা হলো বিশ্ব নবীর বিবি। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আমার হযরত খাদিজাতুল কুবরার যখন দাফন করা হয়ে গেল, সবাই ফিরে চলে আসলেন। কিন্তু নবীজি কিছুতেই কবর ছাড়লেন না। 1 ঘন্টা হয়ে যাইতেছে। ওরে আমার খাদিজার কবরে মুনকার নাকিরের কোনো শব্দ সারা শব্দ নাই। আমার নবীজি ওয়াদা করেছেন কার কাছে? আমার খাদিজার কাছে। মুনকার নাকির সওয়ালের জবাব না দিয়ে নবী তো আসতে পারতেছে না। আমার নবীজির মুখ মুবারক ঘেমে পানি পড়তেছে। হযরতে আবু বকর বলেন, আল্লাহর নবী গো, আপনার কষ্ট সইতে পারি না গো নবী, আপনি চলুন বাড়ি যাই। হযরত ওমর ফারুক বলে, নবী গো, আপনার কষ্ট সইতে পারি না গো নবী, আপনি বাড়ি চলুন। হযরতে আলী বলে, নবী গো, আর কত সময় থাকবেন এই কবরের পাশে দাঁড়িয়ে বসে, আপনি বাড়ি চলুন। নবীজি বলে, আবু বকর রে, তোমরা বাড়ি চলে যাও, আমি যাব না। ওরে আমার ফারুক, ওরে আলী, তোমরা সবাই চলে যাও বাড়িতে, আমি যাব না। কেননা ওরে আমি খাদিজার কাছে ওয়াদা করেছি, মুনকার নাকির সওয়ালের জবাব দিব। আমার খাদিজার কবরে কেন মুনকার নাকির আসে না দোয়া পর্যন্ত আমি বাড়ি যাব না। হে আমার মা বোনেরা, কেমন স্বামী ছিলেন, কেমন তার স্ত্রী, কত মহব্বতে করতেন।
একটা ফল যদি খাইতেন আমার নবী, এক পাশ দিয়ে কামড়ি দিতেন আমার নবী, আর এক পাশে কামড়ি দিত আমার হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যে এক গ্লাসে পানি পান করতেন, যে জায়গাটা ঠোঁট লাগায়া পানি পান করতেন, ওই গ্লাসে সেই জায়গাটাই আমার হযরত খাদিজাতুল কুবরা ঠোঁটে লাগাইয়া পানি পান করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কত মহব্বতের স্বামী স্ত্রী। হে আমার মা বোনেরা, আমার নবীজির মা ছিল না, বাবাও ছিল না, তার পরিবারে কেউ আপন লোক সবাই ছিল, কিন্তু ভালোবাসার লোক কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল না। যখন 6 মাসে গর্ভে তার পিতাটা মারা গেল, 6 বছরের কালিনী মা মারা গেল। আমার নবীজির 8 বছর বয়সে দাদা মারা গেল। নবীজির দুঃখের সাগরে ভাসতে লাগলো। নবীজির কেউ আদর করে? জোরে বলেন। একদিন আবার শিশু নবী ক্ষুধার জ্বালায় আহাকার উঠে গেল। এমন সময় হাঁটতে হাঁটতে একটি খেজুরি গাছের বাগানের মধ্যে গেল। খেজুরি গাছের বাগানের মধ্যে যা দেখে আবু জাহেল আমার নবীজির কে ছিলেন? চাচা। হে আমার মা বোনেরা, এমন চাচা এখনো দুনিয়ার মধ্যে আছে কি আছে না? ওরে মা মারা এতিম, সেই চাচা ভালোবাসে না, এমন দুনিয়াতে আছে কি আছে না? হে আমার মা বোনেরা, বলতেছে চাচা একটা খেজুর আমাকে দেন, ক্ষুধার জ্বালা সইতে পারি না গো চাচা। বলতেছে ভাতিজা রে, তোমার একটা খেজুর দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? বলতেছে তুমি যদি আমার এই খেজুরের বস্তা বাড়িতে দিয়ে আসতে পারো, তাহলে তোমার কয়েকটি খেজুর আমি দিতে পারি, তাছাড়া দিব না। এমন নিষ্ঠুর চাচা আছে কি আছে না? হে আমার মা বোনেরা, কিন্তু তখনই আমি শিশু নবী খেজুরের বস্তা মাথায় করে নিয়ে কোটে কোটে পায় হেঁটে হেঁটে আবু জাহেলের বাড়িতে চলে গেল। আবু জাহেলের বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে খেজুরের বস্তাটা রাখলেন, রাখিয়া চাচার কাছে বলল, চাচা গো আমার কিছু খেজুরে দেন। ওরে আমার ওই আবু জাহেল 2 খেজুরের বস্তা টানার বিনিময়ে 2টা খেজুর দিয়েছিলেন। জোরে বলে নাউজুবিল্লাহ। কয়টা? 2টা খেজুর। আমার নবীজি বলতেছে চাচা অত বড় খেজুরের বস্তা মাথায় করে নিয়ে গেলাম, কিন্তু তার বিনিময়ে আমার 2টে খেজুর, কিন্তু আর 2টে খেজুর কি বাড়াইয়া দেওয়া যায় না? এমন কথা শুনে সঙ্গে সঙ্গে আবু জাহেল আমার শিশু নবীর গালে থাপ্পড় মেরেছিলেন। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। শিশু নবী কাঁদতে কাঁদতে পাহাড়ের কিনারায় চলে গেল। এমন সময় আবু জাহেল বাগানের মধ্যে প্রবেশ করিলেন। প্রবেশ করে দেখে রে সমস্ত গাছের খেজুর পাথরে পরিণত হয়ে গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেল দৌড়ে দিলেন বাড়িতে, বাড়িতে যাইয়া ঘরের মধ্যে ওরে কত হাজার হাজার বস্তা খেজুরের, সমস্ত খেজুরের বস্তার মুখ খুলে খুলে দেখে সমস্ত খেজুর ওরা পাথরে পরিণত হয়ে গেছে। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু সেই নবীর উম্মত আমরা, যে নবীর গালে থাপ্পড় মেরেছিল, তাই আমার রব্বুল আলামিন সমস্ত খেজুর গাছের বাগানের খেজুর পাথরে পরিণত করে দেয়। ওরে সমস্ত খেজুর বস্তার খেজুর পাথরে পরিণত করে দেয়। সেই নবীর উম্মত হলাম আমরা। ও আমার মা জানরা, আমরা কত সৌভাগ্য, আমরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি। আমরা কত সৌভাগ্যবান, নবীর ওসিলায় আমরা কোরআন পেয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এমন ভাগ্যবান, আমরা নবীর ওসিলায় 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। আমরা নবীর ওসিলায় আমরা 1 মাস রোজা পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনরা, সেই নবীর আদর্শ অমান্য করা যাবে কি? জোরে বলেন। হে আমার
মা বোনেরা এমন সময় আমার নবীজি ওই খাদিজার কবরের পাশে সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে কাঁদতেছে বাবু আর কত সময় থাকবে রে খাদিজার কবরের পাশে। কিন্তু আমার খাদিজার কবরে কেন মনে করে না কিরির কোনো সারা শব্দ তো পাই না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও আমার বন্ধু, কিন্তু তোমার খাদিজার কবরে যত বিপদ ছিল আমি আল্লাহ সব বিপদ নিজেই আসান করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা